আমেরিকার সবচেয়ে বড় কমিউটার রেল নেটওয়ার্ক লং আইল্যান্ড রেল রোড বা LIRR-এ এক চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। রেল কর্তৃপক্ষের সাথে কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আলোচনা ব্যর্থ হওয়ায় যে কোনো মুহূর্তে সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে এই ট্রেন সেবা। রেল বিভাগের 5টি আলাদা শক্তিশালী শ্রমিক ইউনিয়নের জোট এই ধর্মঘটের ডাক দিয়েছে। এর ফলে প্রতিদিন যাতায়াত করা প্রায় 3 লাখ সাধারণ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়তে যাচ্ছেন। কেন এই আলোচনা ভেস্তে গেল এবং কর্মীদের মূল দাবি কি, তা নিয়ে বিস্তারিত থাকছে ইরা হুমায়রার রিপোর্টে। নিউ ইয়র্ক এবং এর আশেপাশের শহরগুলোতে যোগাযোগ ব্যবস্থার লাইফলাইন বা প্রধান ধমনী বলা হয় লং আইল্যান্ড রেল রোড LIRR-কে। তবে বেতন ভাতা সংক্রান্ত নতুন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকার এই বৃহত্তম রেল নেটওয়ার্কটি এখন সম্পূর্ণ অচল হওয়ার দ্বারপ্রান্তে। 5টি প্রধান শ্রমিক ইউনিয়নের জোট, যা প্রায় 3500 রেল কর্মীর প্রতিনিধিত্ব করছে, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কর্তৃপক্ষ তাদের ন্যায্য দাবি না মানলে তারা কাজ বন্ধ করে দেবেন। মূলত চুক্তির 4র্থ বছরে 5% সরাসরি বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে ইউনিয়নগুলো। তাদের দাবি, লং আইল্যান্ডে জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে, তাতে 2022 সালের পর থেকে কোনো ইনক্রিমেন্ট না পাওয়া এই শ্রমিকদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি বা MTA স্থায়ী বেতন বৃদ্ধির বদলে এককালীন কিছু নগদ অর্থ বা লামসাম পেমেন্টের প্রস্তাব দিয়েছে। MTA এর দাবি, ইউনিয়নের পুরো দাবি মেনে নিলে তাদের টিকিটের দাম প্রায় 8% বাড়াতে হবে কিংবা কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিতে হবে। কিন্তু ইউনিয়ন নেতারা এই এককালীন বোনাসকে একটি সাময়িক আয়ওয়াশ বা কৌশল হিসেবে প্রত্যাখ্যান করেছেন। ইতিপূর্বে গঠিত 2টি প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি বোর্ডও শ্রমিকদের দাবির পক্ষে রায় দিলেও MTA তা পুরোপুরি বাস্তবায়ন করতে রাজি হয়নি। এই সম্ভাব্য ধর্মঘটের ফলে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকল সাধারণ যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম করার পরামর্শ দিয়েছেন। যদি রেল চাকা সত্যিই থমকে যায়, তবে 1994 সালের পর এটি হবে লং আইল্যান্ড রেল রোডের প্রথম বড় কোনো ধর্মঘট। বিকল্প হিসেবে MTA কিছু সীমিত শাটল বাসের ব্যবস্থা করলেও লাখ লাখ যাত্রীর চাপ সামলানোর জন্য তা যে একেবারেই অপ্রতুল তা কর্তৃপক্ষ স্বীকার করেছে। এই অচলাবস্থা কেবল নিউ ইয়র্ক সিটির সড়কগুলোতে তীব্র যানজটই তৈরি করবে না, বরং স্তব্ধ করে দেবে হাজারো মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। ইরা হুমায়রা, আমেরিকা বাংলা।